মোমেন ভাইয়ের শৈল বালা না, তো এবার ওর ওয়াইফ আমরা ভাবিয়ে গিয়া সেটা কইছে যে আমার তাইনের তো শৈল বালা না, কয়েকটা পূজা দেন। ওনার প্রতি দেবতারা রাগ হইয়া রয়েছে, এই ওনার ব্যাপারে একটা পূজা দেন। তো কয় ভাবিয়ে জিগেছে পূজা দিতে কি তা লাগবো, কাছে আমি আইতে আসছি দৌড় দিয়া। তো ঘরও গিয়া জিগাই তো আজ ঘরও কিতা কিতা নাই। তো বেডিয়ে কইতো আমার ধুতিরাও সিরা গেছে গা, গামছাটাও ফুরান, তারপরে খাসির গুস্ত নাই কয়দিন ধরিয়া, দুধও শেষ, কলার ছড়িও শেষ। তো হাতে দৌড় দিয়ে আইয়া সেটা কইতো যে আপনার স্বামীর ব্যাপারে যদি পূজা দিতেন চান, একটা খাসি লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা এক ছাড়া কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, এই একটা কলস লাগবো। এই যেডি যেডি গড় নাই তে আইয়া সে রেডি কইতো যে এডি এডি লাগবো, আর না হইলে পূজা দেওয়া যেত না। তো মোমেন ভাইয়ের ওয়াইফ ওনার গিয়া শৈলবালা না, পূজা তো দেওয়ানো লাগবো, পূজা ছাড়া তো আর উপায় নাই। তখন হেবি দিয়ে গিয়া সেরে বাউন ফাড়াতে কলস, 100 কলা, তারপরে গিয়া দুধ, তারপরে একটা খাসি বা ওই সাহেবাবাদ বাজারতে, তারপরে গিয়া ধুতি গামছা সব আইনা দিছে। এখন আপনারা জিগাই, এখনো কোনো ব্যাহতেরা মানুষ এখন বাংলাদেশও নাই। আপনারা করে মনের তো কনছেন এই মূর্তি কি কলা খায়, দুধ খায়, খাসির গুস্ত খায়? তো অহন যে মূর্তিরে কলাও খায় না, দুধও খায় না, খাসির গুস্তও খায় না, মূর্তির ধুতিরও দরকার নাই, গামছারও দরকার নাই, তো তেরি আনছে গেলে তার গরজেরই নাই। তে করছে কি তাই এরকম কতক্ষণ লাইরা সাইরা মূর্তির সামনে পূজাটা দিয়া সেরা সবটি হালাই দিছে না, ঘর লয়ে গেছে গা, ঘর লয়ে গেছে। এইটা করে তারা চলে। তৎকালীন ব্রাহ্মণ ঠাকুর পুরোহিত তারা এমনি পূজার নাম দিয়া নানান তা না এটি দিয়া কোনো মতে সংসার চালায়। এর ভিতরে দিয়া যখন নবীজি আইছে, সুবহানাল্লাহ কোন কেন, নবীজি আইয়া যখন সবারও কইছে লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, এই কথা কওনের লগে লগে এখন যারা মূর্তি পূজারী, যারা ব্রাহ্মণ ঠাকুর, তারা তো বুঝা লাইছে যে মোহাম্মদে যেই ইসলামের কথা কয়, এই ইসলামটা যদি কায়েম হয়, এই আল্লাহ যদি ঠিক হয়, আর নবী যদি নবী হয়, তাহলে কেউ আর মূর্তি পূজা দিত না, কেউ তো আর আপনারে জিগাইতেও না। তো ধুতিও নাই, গামছাও নাই, কলাও নাই, খাসিও নাই, দুধও নাই, কলসও নাই, তা আমরা তো কামাইও নাই, সংসার চলবো কেমনে? এখন সব মূর্তি পূজারীরা মিললে একখান হইছে যে কোনোভাবেই এই মোহাম্মদের আনিত ধর্ম, আল্লাহর দেওয়া ধর্ম ইসলামকে কায়েম হইতে দেওয়া যাবে। তো ধর্মের ব্যাপারে তো সবাই দুর্বল। আমি নাগাই শরীফ শাহ হুজুর, তারপরে আপনারা ওই যে কারি সাহ হুজুর, হাফেজ সাহ হুজুর, তারপরে আমাদের এই যে গোপালনগরের ফির সাহ হুজুর, ইসাক সাহ হুজুর। এখন আমরা যদি কই ও এই কামটা ভালো হইতেছে না, তে যেটা করতেছে এটা কিন্তু ইসলামের লগে যায় না, এই কথা কইয়া যদি নাগাই শরীফ শাহ হুজুরে ডাক দেয়, তো দুলালপুরের তারাও কিতা কইব, কইব হুজুরে কইছে এটা কামটা ভালো না, এটা যত ভালো এটা কোনো ভালায় না। এখন নবীজি যখন ইসলামের কথা কয়, হেতারও তো তারার হুজুর। ওই যে মূর্তি পূজারীরা যারা মূর্তি পূজা দেয় তারার হুজুর না, তো হেতারা যখন কইছে না 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 এই ধর্ম কামলাগান যাইতো না, কিন্তু কি উদ্দেশ্যে কইছে এটা তো আমরা না বুঝছি, হেতারও তো আর বুঝছে না। এই যে কামাই রোজগার বন্ধ হইয়া যাইব গা দেখা তারা যে আল্লাহর ইসলামকে তারা কায়েম হতে দেয় নাই, এই জন্য নবীর জমানায় নবীজি সবচেয়ে বাধার মুখোমুখি হয়েছে। 1 নম্বরে ওই ব্রাহ্মণ ঠাকুর, ওই জমানার ধর্মগুরু যারা, তাদের মাধ্যমে। ঠিক কিনা? না কথাটা সহজ করে আমি বুঝাইতাম পারছি নি। আর কে রে বিরোধিতা করছে এটার কারণটাও তো আমি কইয়া দিলাম। তো যেন স্বার্থ আছে এখন বিরোধিতা করবই, স্বার্থ আছে। হেতারও তো এটা করে খায়, ছেলে এদিকে তাকাই থাকো, শুধু বারবার বলা লাগে এক কথা। তো তারা তো বিরোধিতা করবই, কারণ তাদের স্বার্থের উপরে আঘাত হইব, কামাইয়ের উপরে আঘাত হইব, কাপড় চুপড়ের উপরে আঘাত হইব। তো তারা চলবো কেমনি সারা জীবন? এর লাগিয়া কয় সারা জীবন এমনি চলে আইলাম, আবার একটা নতুন ধর্ম লই আইছে, এটা বলে কেউ এর কাম লাগতো না, যার যেমনি বলে আল্লাহ কই রাখ দিয়া লইতে পারবো। দাঁড়া, আমরা ওইটারে এজেন্ট, আমরা হইলাম আল্লাহর এজেন্ট, আমরা ঠাকুর দেবতার এজেন্ট, আমরা হইলাম ব্রাহ্মণ ঠাকুর, আমরা হইলাম এই মূর্তির এজেন্ট,
আমদারে দৈরা মূর্তির কাছে যাওয়ান লাগে। আর এই এবারে নতুন একটা ধর্ম আনছে, কেউ এর ধরন টরণ লাগতো না, এমনি বিলে আল্লাহর লগে গিয়া দোয়া করন যায়, মোনাজাত করন যায়, এবারে সেজদা দিলে বিলে আল্লাহ দেখালায়। এইটা কি কারবার শুরু হয়েছে রে? এটি দক্ষর গজবের লক্ষণ। হেতারার দৃষ্টিতে তারা প্রথমে বিরোধী, নাউজুবিল্লাহ না কেন? আচ্ছা, কয় দল না বিরোধিতা করছে কইসলাম? তা এক দল গেল। ওই জমানার যারা হুজুর কোনটা ঠিক হইতো না, কারণ যেহেতু হুজুরটা ইসলামের শব্দে ব্যবহৃত হয়, ওই ব্রাহ্মণ ঠাকুর দেবতা মতলববাজ তারা এক নম্বরে বিরোধিতা করছে। তারা দেখছে ইসলাম কায়েম হয়ে গেলে তাদের কামাইয়ের পথ বন্ধ হয়ে এক নম্বরে। দুই নম্বরে বিরোধিতা করছে তৎকালীন জমানায় যারা টাকাওয়ালা পয়সাওয়ালা তারা তারা বিরোধিতা করলো কে? তারা দেখছে যে আমরা যেমনি ইচ্ছে এমনি টেহা কামাই করতে আসি, সুদে লাগায়, চক্রবৃদ্ধি সুদ, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, কইরা সেটা তারা টেহা পয়সা কামাই করে। তখন তারা চিন্তা করলো যে যদি এই ইসলাম ইনসাফের ধর্ম, ন্যায়ের ধর্ম, এখানে কোনো ফিডাফিডি নাই, এখানে কেউয়ের সম্পদ কেউ হরণ করার নাম জুলুম কয়, সুদের তো হারামে করে লাইছে, তো এইটা যদি বন্ধ হয়ে যায়। তৎকালীন জমানায় মক্কায় যারা ধনী মানুষ ছিল অধিকাংশ ছিল সুদের কারবারি, অধিকাংশ ছিল সুদের কারবারি। এই সুদের কারবারিরা চিন্তা করছে আল্লাহ দিকো আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এখন সুদ যদি হারাম হয় তারা গিয়া সুদ খাই আরাম ফাইতে আছে, আর আল্লাহ সুদ হইল হারাম, কামাই রোজগার সব বন্ধ, চক্রবৃদ্ধি সুদে টেহা লাগাইয়া লাগাইয়া তারা এই টেহাওয়ালা হইতে আছে। তারা চিন্তা করছে সুদ বন্ধ হয়ে গেল কিন্তু সব শেষ। এরপরে আরও কথা আছে যে কিতা জাকাত বিলে একটা কিতা টেহা কামাই করাম আমরা, এখান টেবিলে বছর একবার শতকরা 2.5 টেহা করে গরিব মিসকিনরে দিয়া লাউন লাগবো, এটি বুঝি কথা? এই চিন্তা কইরা এক নম্বরে হইলো তারা সুদের কারবার বন্ধ হয়ে যাবো গা, দুই নম্বরে হইলো আপনার ওই যে জাকাত দিয়া লাউন লাগবো। এই চিন্তা করে কয় তারা কয় হ্যাঁ দিতাম কেড়ে টেহা পয়সা তোরারে দেন, ফিডাফিডি লাগাই দে, ফিডাফিডি হোক, ইসলাম ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না? এই টাকাওয়ালা পুঁজিপতি যারা তারা তারার স্বার্থে নবীজির বিরোধিতা করছে। সবগুলো ধনী মানুষ ইসলামে আসে নাই, অধিকাংশ মুসলমান প্রাথমিক জমানা হয়েছে গরিবেরা। সুবহানাল্লাহ কইতেন না? সব গরিবেরা প্রথম ইসলাম মানছে, ধনী মানুষটি বেশি মানছে না। এক্সেপশনাল হইল, ব্যতিক্রম হইল আবু বকর সিদ্দিক। তিনি ধনীও ছিলেন আবার তিনি ভালো মানুষও ছিলেন, এই জন্য উনি মানছে। আর এর আগে প্রথম দিক দিয়া যারা ইসলাম মানছে অধিকাংশ গরিব কৃতদাস, মানুষের বাইত কাম করে, গোলাম, গরিব, কোনো মতে চলে। তারা জুলুম নির্যাতন সইতে সইতে তারা একটা মুক্তির পথ খুঁজতেছিল। আর এই ফিডার কত খায় আমরে, একবার কিনা নিলে সারাটা জীবন এবার আর গোলামিকরণ লাগবো, কান্না করলে দুইটা ফিটবো, খানা দিলে দিব না দিলে নাই, জিগেন্ডা নাই, এমনি আর কতদিন চলন যায়। তারা একটা রাস্তা খুঁজতেছিল। নবীজি আইসা যখন রাস্তা দেখাইছে তারা গিয়ে বিচারতাছে, নবীজি আইয়া রাস্তা দেখাই দিছে, তারা পাগলের মতো ইসলাম দ্বারা আঞ্জা দিয়া ধরছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ইসলামের বিরোধিতা করেছে নবীর জামানায়। ওই জমানায় যারা শাসক শ্রেণী ছিল, যারা সর্দার ছিল, যারা রাষ্ট্র পরিচালনা করত, তাদের একটা সংসদ ছিল। সংসদের নাম দারুন নাদওয়া। সংসদটার ভেতরে তারা মিটিং করে করে, পরামর্শ করে করে তারা রাষ্ট্রটা চালাইতো। তারা মিল্লা জিল্লা গরিবের উপরে আরো জুলুম করত, ধনীরা তারা আরো ধনী বানাই দিত। তারা চিন্তা করলো আমরা তো মেলের আগের রাইতে টেহা খাই, মানুষের পক্ষ লইয়া আমরা যেহানো টেহা বেশি তারার পক্ষ লইয়া গরিবের উপরে আমরা জুলুম করি। মোহাম্মদ সবাই কোন সাল্লাল্লাহু, যেই মানুষটা জীবনে কারো উপরে জুলুম করে নাই, যেই মানুষটা কোনোদিন কারোর উপরে অন্যায় করে নাই, আমানতের কোনোদিন খেয়ানত করে নাই, কোনোদিন ওয়াদা খেলাফ করেন নাই, কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই, যেই মানুষটা কোনোদিন অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন নাই, যেই মানুষটা কোনোদিন একটা মানুষ বোঝা নিয়ে হাঁটতে পারে না, উনি ফাঁসি দিয়ে আটটা গেছে এমন হইছে না, উনি গিয়া কইছে ভাই কই যাইবেন,
আমি তো ব্রাহ্মণপাড়ার থেকে তো দুলালপুর গেলাম হইল, আমার তো খালিয়াত আমার কান্দ দেন ফজারা আমি কতক্ষণ আগুয়াই দেই। সুবহানাল্লাহ কইতেন না? এরকম এক দুইটা না অসংখ্য ঘটনা ঘটছে। ও দুলালপুরের মানুষ, গোপালনগরের মানুষ, বেজরার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ, মাগরিবের পরে তোমরা যারা ছুটে ছুটে এসেছ একেবারে নিরপেক্ষভাবে চিন্তা করে দেখো, এখন ওনার এত সুন্দর চরিত্রের মানুষ নবীজি, এই নবীজি যদি নেতা হয়, যারা তৎকালীন জমানায় অসৎ আমানতের খেয়ানত করে, মানুষের টাকা বাইরা দেয়, মানুষের উপরে জুলুম করে, ফার্স্ট লাইল্লা খেত চৈত লইলে দুই হাত ভিতরে ঢুকিয়া যায়, রাস্তার গম খাইয়ালায়, দুম্বার গুস্ত হয়েছে এতিমের লাগে, সেই এতিমের গুস্ত বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। এইসব মানুষকে আমরা নেতা পায় না দেখে না তারারে নেতা মানে। আমরা যদি ভালো নেতা পাইয়া যাইতাম, আমরা যেমন খারাপরে নেতা মানতাম না। তারাও চিন্তা করছে নবীর চরিত্রের লগে আমরার চরিত্রের তো কোনো তুলনা নাই, উনি হইলে অতুলনীয় চরিত্রের অধিকারী। ওনার মতো মানুষের নেতৃত্ব যদি কায়েম হয়ে যায়, আবু জাহেল আবুল আহাব উতবা সাইবাকে কেউ নেতা মানবে না, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার না। আপনি ভালো মানুষ পাইলে খারাপ মানুষের নেতা বানাবেন কিন্তু। আপনি কাতলা মাছ যদি ফুটি মাছের দামে পান, তো আপনি হুদুদি ফুটি মাছের বাঘ ফোসা কাটা কামড় দিতেন পারেন না, এটা নিবেন কিন্তু। সহজ হিসাব। কাতলা মাছ যদি পাওয়া যায়, এই 2.5 কেজি কাতলা, ফুটি মাছের যে কেজি যত 2.5 কেজি কাতলারও কেজি এত, তাহলে আপনি তো সুন্দর বড় তাজা ফোসা ফুডি এটা হুটকি মুটকি এটা কাটা নেয়। এই তারা বুঝ জ্বালাইছে রে, আমরা যে অসৎ চরিত্রের অধিকারী, আমরা যে সিটার বাটফার, মোহাম্মদের মতো মানুষ যদি নেতা হয়, আমরা কোনো কেউ নেতা মানত না, হেবাড়ারে মান্না লাইব। সুতরাং যেমনক নাউজুবিল্লাহ কোন কেন যেমনক বাধা দাও, তারা এই কায়দা কইরা সবাই মিল্লা নবীজির বিরোধিতা করছে। বিরোধিতাটা কেমনে করছে? ফইলা ফইলা তারা টিটকারি মারত। আও কি আর বালা নো না ভাব দেখছো আর কি বালা, চেহারা সুন্দর, কিন্তু কারবার দেখবা দিলে এটার ফেবা কিরকম এই সেই ফইলা ফইলা টিটকারি মারতো, মস্কারা করতো। কেউ কইতো এবার জাদুঘর, এবার কথার মধ্যে মধু আছে, কামে বালা না, এবার বাটফার সিটার, এই নানান ভাবে নবীজিরে নানান কথা কইতো। কেউ কইতো কবি, কেউ কইতো সাহিত্যিক, কেউ কইতো গণক, কেউ কইতো উনি এই কি বলে জাদুঘর, এরকম নানান তান এই কইয়া সেটা দেখছে যে যত কয় লোক আর কমে না, আস্তে আস্তে এবারের পক্ষে লোক আরো বাড়তে আছে। সুবহানাল্লাহ কোন গেল খেলা তো আল্লাহ রয়েছে কইলাম না, নবীজিরে তো পইলা আল্লাহ মুস্তফা তাকে নির্বাচিত করে ফেলেছে। সুবহানাল্লাহ কইতেন না? ওনারে নির্বাচিত করছে, সকলে মিল্লা বাধা দিয়া লাভ কি? ওই যে কইছিল আরে তোরা ঠ্যাঙ্গ দইরা নামাইতে পারতি না, আল্লাহ চুলো দইরা টান দিয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তো খেলা দইছে সেইটা, ওখান তো কেউ আর দলে দলে লোক কি কমতাছে না বাড়তাছে? তো মুসলমানের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তে আছে, এবার করছে গীতা কাফেরারা কই বুঝছে এমনি হইতো না রে, এই বিরোধিতা করে টিটকারি মস্কারা করে ছড়াইতাম পারতাম না, অন্য লাইন গ্রহণ করা নেবো। কি লাইন? কয় ল সবাই মিল্লা এবার একটা প্রস্তাব দেয়, লোভনীয় প্রস্তাব। সব কাফেরারা মিল্লা আইছে নবীজির বাইত। নবীজি তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে আইয়া ডাক দিছে মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন? নবীজি বইয়া রইছে কখনো না? এই তো মাশাআল্লাহ সচেতন, শাহবাগের মধ্যে হেলান দেয়া বইয়া রইছে। কেডায় না আইছে? আবু জাহেল। ইসলামের বন্ধু না দুশ্মন? ছোট দুশ্মন না বড় দুশ্মন? এই আবার আইয়া সেটা নবীজিরে ডাকছে মোহাম্মদ। আচ্ছা ও ইয়া, তুমি তো কয়দিন পরে পরে নতুন নতুন কথা কও, আজ যে কোনো নতুন কথা টথা আসেনি? আচ্ছা এই যে কথাটা কইতাছে এটা কি মাননের লিগা না টিটকারি মারনের লিগা? বুঝা লাইছেন আপনারা? কোনো কথা টথা আজ আসেনি নতুন? নবীজি মুসকে আসি দেয়া কয় চাচা গত রাইতে একটা ঘটনা ঘটে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার রাগ বাইয়া যা বইছে লগে দিয়া, কি দেখ কি দেখ কি ঘটনা? তাও ঘটনা হইলো আমি তো ফুফুরা করে হত্যা রইছি, এমন টাইমে আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবী, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন। নবী গো আপনারে সালাম। কয় তো তুমি কিতা কইছ? কয় আমি লাভ দিউটা কই ওয়ালাইকুম আসসালাম। আমারে কয় আইয়ান বাইরে আইয়ান, আমারে তাড়াতাড়ি অজু করাইছে, আমারে আত্রাত দইরা ডানাটার দইরা টানতে টানতে কাবাগরের সামনে লইয়া গেছে। লম্বা ঘটনা চাচা কিতা কইতাম। এই কাবাগরের সামনে নিয়ে আমার সিট কইরা শোয়াইয়া আরেক ফেরেস্তা বেড়াইয়া আইয়া আমার সিনারারে ফুজ দিয়া কাটটা লাইছে। ফুজ দিয়া কাটটা আমার কলব ডারে বার কইরা জমজমের পানি দিয়া কচাইল্লা ধুইয়া আবার ভিতরে দিয়া সেলাই কইরা এরপরে আমারে তুললা ডাক দেয়া কয় আয়ো। জিব্রাইল নিয়ে আমারে তুলছে একটা প্রাণীর উপরে, এটা গাদার মতো, এটার নাম মিলে বোরাক। এটা তো আপনি কইতেন পারতেন না, আমিও তো দেখছি না, আপনি দেখবেন কইতে। এটার মধ্যে উঠছি পরে ভুম করে একটা টান দিয়া আমার উড়াল দিয়া লইয়া গেছে গা মসজিদে আকসা। মসজিদে ফিলিস্তিন মসজিদে আকসার সামনে নিয়ে নামাইছে। চাচা কিতা কইতাম, নাইমা সাইডা দেহি পুরানা মসজিদের সামনে গাদা ঘোড়া উট, এরকম দুনিয়ার এই গাদা ঘোড়া উট এখনো বান্ধা রাখছে। আমি জিব্রাইল জিজ্ঞাসা, জিব্রাইল এত রাইতে এডিট করে কেডা আইছে? কয় ভিতরে গেলে টের পাইবেন কেডা আইছে। কয় আমার ভিতরে নিছে, নিয়ে সেটা দেখি পুরানা মসজিদ কানায় কানায় সবদি কাতারও মুসল্লি, সুবহানাল্লাহ কয় না রে, কানায় কানায় বইরা মুসল্লি বইয়া রইছে। আমি জিব্রাইলে জিজ্ঞাসা, জিব্রাইল এত রাইতে এটি কেডা আইছে? এডি কয় এডি এখন সব নবী যারা আপনার আগে আইছে দুনিয়াত সবাই আল্লাহ আনছে। কয় আদম, তারপরে আপনার জাতির পিতা ইব্রাহিম, এরপরে ওই নুহ নবী, ওই যে রাগি নবী যে সেতা মুসা নবীও তো আছে। সুবহানাল্লাহ না কেন? সব নবীর এখনো আছে। কত এত নবীরার ভিতরে আমার আনছি কিন্তু কয়েকটা ঘটনা আছে। কত আমি কহেন দিয়া বইতাম, সামনে দিয়ে আইয়েন। সামনে গিয়া দেহে পুরাটা মসজিদ কাতার বরাবর একটা জায়গাও নাই, খালি ইমামের জায়গাটা খালি। আর আজ তখন সুবহানাল্লাহ, পুরাটা মসজিদ বড় জায়গা খালি কোনটা? ইমামের জায়গাটা। তো নবীজি কয় ইয়া জিব্রাইল, ইয়া আব্বা সামনে খেলুইলে তো সারে আব্বা এখনো দিয়ে আছে আদমে, তারপরে জাতির পিতা ইব্রাহিম আছে, তারা মুরব্বী মানুষ একজন খেলুইলে তো সারে জায়গা খালি রেখে আমরা ফিসাইয়া বই রয়েছে গিয়ে। জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো, আজকে কেউ ওই জায়গায় বসবে না। সুবহানাল্লাহ, আজকে কেউ ওই জায়গায় বসবে না, আজকে কেউ ওই জায়গায় যাবেও না, ওই জায়গাটা শুধু আপনার জন্যে। এতদিন মানুষে কইছে আপনি ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আর এটার বাস্তব প্রমাণের জন্য এই মাদ্রাইতে আপনার এখানো আনছে, নবীরারে সবাই রান্না বয়াইছে। এখন আপনি ইমাম হইবেন, সবাই মুসল্লি হইব, এরপরে 2 রাকাত নামাজ পড়বেন। আপনি যে ইমামুল মুরসালিন, আজকে তার বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ হয়ে যাবে। কয়ার পরে কিতা করছো? আবু জাহেলের এই কথাটি কইতাছে কার কাছে? কি বললা লাইছেন কার কাছে? কয় আবু জাহেলে কয় ইয়া তো এরপরে কিতা করলা? কয় চাচা এরপরে নামাজ শেষ হয়েছে পরে আমার উপরে ফের তুলন শুরু করছে, কার যাইও না। আবু জাহেলকে আর উঠতো না, যে দিয়াত কোন লাগাইয়া কইস আমার মাথা ঘুরাইতে আছে। এটি কথাই রে, কই ফিলিস্তিন, কই মসজিদে আকসা, কই মক্কা, তুমি এখন কই যে আপনার সামনে বইয়া রয়েছি, ঘটনা করছো কবে? কই গত রাইতে। এটি কথাই রে বেড়া, হ্যাঁ? আচ্ছা তুমি যেই কথাটি এতক্ষণ লাগাইয়া কইস, আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি? কুমা হেসা কথা কয়াম, আপনি সারা পৃথিবীর মানুষ আনলে আমার সমস্যা কিতা? কত তুমি কুদুর বইও যাইও না, আমি কয়জন লোক আনতে আসি। এবার ওই জিব্রে আবু জেহেলে গিয়া সাফা পাহাড় উঠছে, উঠতে সে ডাক দিছে, তোমরা কারা কই আছো, দৌড় দাও। তো নেতায় ডাক দিছে, কর্মীরার হুশ আছে, সব দিছে দৌড়। আইয়া সাইরা সবাই লইয়া আবু জেহেলে দেখে যে নবীজি ওখানে বইয়া রয়েছে। কয় মোহাম্মদ, ওই কতক্ষণ আগে যে কথাটা আমারে কইসলা একলা একলা, তারারে কও কথাটা, তারারে কও। তো নবীজি কও কথা তো হেই দে, আবার নতুন করে কিতা কয়া কথা না কইলা, বুফুরা করে হইতে আসলাম।
তা আমার জিব্রাইলে ডাক দিয়া তুললে উজু করাইয়া কাবা ঘরের সামনে নিছে, তারপরে সিনা ডাকাইটা কলমটা দুইয়া টুইয়া, তারপরে বুড়াকো কইরা উড়াল দিয়া ফিলিস্তিন নিছে, সব নবীরা বোয়া আসিল। এরপরে আমি না 2 রাকাত নামাজ পড়াইলাম, এরপরে আমি উফরে উঠতাম রইতাম, আবু জেহেলে উঠতাম দেয় না। এবার আর উডন লাগতো না বিলে হেবে বিলে সব নাউজিবিল্লাহ কন্যা রে। আর আবু জেহেলে কয় এতদিন যে তোমরা কইলা আমি যে কই মোহাম্মদ পাগল, নাউজিবিল্লাহ কন্যা কেন? আচ্ছা এটা কি হুবের পাগল? এই যে তোমরা এতদিন কইছি তোমরা তো বিশ্বাস করছো না। আচ্ছা এবার তোমরা কওছেন তোমরা ভিতরে ফিলিস্তিন গেছো নি কেউ? তো একটা কয় ভাই সাহেব আমি গেছি। তোর যাইতে কয়দিন লাগছে? কয় 30 দিন। তো একটা জায়গা যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? কয় তো যেই জায়গা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, মোহাম্মদে কিতা কয় শুনো? কয় কিতা কই? এবার না কইলো গত রাইতে গেছে ফিলিস্তিন, ওহন বিলে এখনো বইয়া রইছে। এটি কথাই রে তোমরা কি মনে করো? এবারে কি ভালো না পাগল? আপনি আমরা দমখান ঘুরতে আপনি পাগল কোন? আমরা কি এবারে ভালা কই? এবারে লইয়া বেশি নাচে আবু বকর বেসাবে না। এবারে কি আমরা কেউ ভালো করছি? এবারে বেশি পাগল হয়েছে আবু বকর। কি বুঝা পাগল হয়েছে? আবু জেহেলে কয় আজ্জার যে পয়েন্ট পাইছি আবু বকরের সোডাইতে একটা সেকেন্ড লাগতো না। খবর দে, ডাক দে। তখন একটারে ফাটাইছে গিয়া ক আপনারা ডাহে। তো গেছে আবু বকর সিদ্দিকের ভাই গিয়া সেটা করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইয়া ভাই সাহেব এই আপনারা ডাহে জেহেল ভাই সাহেব। কেন ডাহে? আবু জেহেল ভাই সাহেব আপনারা ডাহে কাবা ঘরের সামনে যাইতেন। আবু বকর সিদ্দিক শূন্য উঠতে দিছে দৌড়, দৌড় দিয়ে আইয়া সেটা দেখে যে সব কাফেরারা বইয়া রয়েছে ওয়ালের ভিতরে হেলান দিয়া নবীজি সুবহানাল্লাহ কয় না রে। নবীজি আবু বকর দেখে নাই একটা সিফা দিয়া লেছে রে এই অসভ্যের দলের তো মতিগতি বুঝন জানা, এটা নিয়ে নবীজি দিয়ে একলা এই অসভ্যের দলে কি নবীর গাও আটটার তুললো নাকি নাকি কোনো কিছু বেজ্জুতি করলো? নবী একলা আর এটা নিয়ে সব দিয়ে বেড়াও দিয়া বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও নবী আমি তো কালকে রাইতে ঘুমাইতাম পারছি না। কয় কে রে? কয় গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক রেখে আনছিল লাগাইতো না সরাইতো রে? সরাইতো। কি বিরাইতো আনছিল না সরাইতো আনছি? আবু বকর সিদ্দিকের নবীজি কয় গত রাইতে আমি আসলাম না, এতক্ষণ করলাম তারার লোকে কইছে। তা আবু বকর সিদ্দিক তো কিছু শুনছে না, মাত্র ঢুকে কয় ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? কাফের একজনে আরেকজনের দিকে চাই কি তারি মোহাম্মদী কয় আসলাম না, আর আবু বকর কয় ফাইসলাম না। তো হমান হমানে আরো বাড়ছে না, এটা সাক্ষী নইল। সুবহানাল্লাহ কয় না রে? আনলাম দি ছড়াইতাম এবারে যেন রাজ সাক্ষী হইয়া বইয়া রইছে। এবারে বিলে নবীজিরে ফাইসা না, মোহাম্মদ রে ফাইসা না, এবার আইয়ে দিয়েই কথা কই কিছু তার না হইন না কি তারে বুঝলাম না তো কিছু। এখন আবু জেহেলে আবু বকর সিদ্দিকের ধরছে, ধরে আবু বকর তোমার নবী কিতা কইছে শুনছনি? কয় না শুনাম কেমন? আমি আইলাম এখন দায়িত্ব তো বিচারে পাইছি না। কাও এবার মোহাম্মদ কয় না কোন আপনি কন। এখন আবু জেহেলে কাও এবার বিলে গত রাইতে এই ফিলিস্তিন গেছে বিলে। আচ্ছা আবু বকর তুমি তো একটা ব্যবসায়ী মানুষ, এই বালাবন্ধ হিসাব নিকাশ বুঝো। আচ্ছা তুমি কছেন ফিলিস্তিন? ভাই সাহেব আমি এমনি শুনছি যাইতে বিলে 30 দিন লাগে, আইতে লাগে 30 দিন। তো মুড হইলো কয় দিন? তোমার নবী কি তা কইছে শুনছেন? এবার যে নবী মানো আমরা যে কই কথা তো শুনো না, কথা তো শুনো না। এবার যে নবী মান্না বইয়া রইছ মনে শুনছুনি কিতা কথা? কয় কিতা কইছে? কয় এবারায় কয় গত রাইতে বিলে গেছে আবার ওখানে বিলে এখন আইয়া বইয়া রইছে। আচ্ছা এটা মিলেনি আবু বকর তুমি কোছেন? আচ্ছা আবু বকর ভাই তুমি আমরা লোক তুমি কোছেন কথাটা মিলেনি? আবু বকর সিদ্দিক কয় এটা কি আবু জেহেল তুমি কি বানাইয়া বানাইয়া কও না? নবীজি কইছে সত্য করে কও। কত নবীজি দেখেন তোমার নবী দেখেন আছে জিগাও না, আমি বানাইয়া কয় আমি গীতাম এটা সত্য। তোমার নবী এই কথা কইছে গত রাইতে বিলে ফিলিস্তিন গেছে ওহন বিলে এখনো বইয়া রইছে। আবু বকর সিদ্দিক কাও তুমি নিজের তা কও না নবীয়ে কইছে? কাও তোমার নবীয়ে কইছে। আবু বকর সিদ্দিকের নবীজিরে নাচি গাইয়া ওই আবু জেহেলের কথা হইনা কয় যদি এই কথা আমার নবী কইয়া থাকে তাহলে সত্য কইছে। সুবহানাল্লাহ। যদি কইয়া থাকে কি কইছে? সত্য কইছে। আর আবু জেহেলে কয় দি কথাই দি তোদের সব মাথা খারাপ হয়ে গেছে তোরা। তুই বেড়ে বেড়া এটা ক সত্য? কই কে রে এত বড় কথা বেড়ে সত্য কইয়া লিছি না? কই কিতা কইছ? আমরা কি জীবনে আল্লাহ দেখছি না? আল্লাহর নাম শুনছি? নবীজি যখন আইয়া কইছে আল্লাহ আছে তো মেন্ডা লাইছি না? সুবহানাল্লাহ কইতেন না? জীবনে যে আল্লাহ দেখলাম না,
যে আল্লাহর কথা জীবনে শুনলাম না, নবীজি আইয়া কইছে আল্লাহ বিলে কিতা আছে, আমরা দি কইলাম হ আছে। সুবহানাল্লাহ কেন তো? নবীজিরা আমরা কি জানি এবার যে নবী উনি নিজে তো কইছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। এই কথা হুননের লগে লগে উনারে আমরা নবী মানছি না। আর আপনি কোন ফিলিস্তিনের কথা বিশ্বাস করামনি, এরতে বড় বড় কথা বিশ্বাস করে লইছি। নবীজি কইছে জান্নাত বিলে কিতা আছে, আমরা কইছি অবশ্যই আছে। নবীজি কয় জাহান্নাম আছে, আমরা কই অবশ্যই আছে। নবী কয় ফেরেশতা আছে, জীবনে দেখছি না, আমরা কইছি অবশ্যই আছে। যেই নবীর কথা হইনা আল্লাহ মানলাম, নবীরে নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, ফেরেশতা মানলাম, আগের নবীরে বিশ্বাস করলাম। আর হেই নবীও কইছে ফিলিস্তিন গেছে, হেই তুলনায় কি এটা একটা কথা নি গেলে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? হেই তুলনায় তো হেইটির তোর লগে যদি কোনো কথাই না, ফিলিস্তিন এটা যেমন করি যাইতে পারে, একটা বড় বড় কথা তো ওনার নামে বিশ্বাস করে লাইছি। সুবহানাল্লাহ বলতেন না? আবার আইয়ান আসল কথা তো আমরা আইয়া পড়ছি। সুবহানাল্লাহ কোন কেন? কাফেরেরা কি জিতছে না ঠকছে? নবীরে তো ছড়াইতে পারছে না, লগের তারা বেড়ায় আরো শক্ত হয়েছে। এখন কাফেরদের ভিতরে ফাঁকনা কথা কই না কয়টা লোক আছে, এক থেকে সব চূড়া। এখন কথা শুনে আসল কথা কয়, কি কথা কয়, যদি মোহাম্মদে ফিলিস্তিন গিয়া থাহে, মসজিদে আকসার যদি ঢুকা থাহে, 2 রাকাত ইমামতি যদি কইরা থাহে, তাহলে এবার কইতে হইব মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা। কেন? আচ্ছা নবীজি কি হেন দরজা গন্ত গেছে, জানালা গন্ত গেছে? কালকে আমি যদি আরিফ রে ফাইয়া জিগে, আরিফ আপনারা বাড়ির গাড়ার যে বাফি লইল, আমি যে মাগরিবের পরে ওয়াজ করলাম আসলেননি, তা আরিফ আসতাম নাকি, আপনি দাওয়াত দিছে না? আমি না আপনি দাওয়াত দিয়ে নাগাইতে গিয়া ডেট মেটান না, আপনার রাজ্য আরেকখানা মাহফিল কইলাম যে হেন্দা কুদুর দেখা দিয়া যাইয়ান, আপনি ডিকিতা জিগানো জোর, আমি না আপনি ফিসিটা সুহি দিয়া রইলা সাসারার মাইদের ফাঁকটা দিয়া। আমি এত কথা না, আপনি আসলেননি মাহফিলে, হেটা কর। আরিফে অবশ্যই আসলাম। আমি যে আরিফরে কইতে হইলে কনসেন্ট ফ্যান্ড হলো বাস কয়টা। আরিফে তাইশ দিয়া মরণের কথা না, আমি যে মাহফিলও বই আসতাম বাস গণনের লেগে। মুসলমান আবার কাফেরেরা কয়, তোমরা বলো দেখি, তুমি যদি মসজিদে আকসায় গিয়ে থাকো, তুমি যদি মসজিদে আকসায় নামাজ পড়াই থাকো, তোমাকেই বলতে হবে মসজিদে আকসায় দরজা কয়টা, জানালা কয়টা। নবীর মনটা একবারে খারাপ হয়ে গেছে, গাড়ি ব্যাককলের দলে কি কয়। এখন যদি কইতাম পারতাম না, তো হগলে জিগের দিয়া কইব গেলে না কইতা, তো আমি তো মিথ্যাবাদী সাব্যস্ত হয়াম। আবার যদি কইতাম ফারাম, তইলে তো গণ্যা কন লাগবো, হন আমি তো গনছি না। কি একটা বিপদ। নবীদি 2টা জায়গায় কাফেরারা বিপদ হালাইছিল। এক জায়গায় হইল গিয়া, সেটা নবী একদিন পূর্ণিমার রাতে বৈশা ছিল। কাফেরারা ডাক দেয়া কয়, মোহাম্মদ তোমরা রে আমরা নবী মান্না লায়াম, সাদরারে যদি 2টা টুকরা করতে পারো। নবীজিকে বুঝি কথা, আমি সাদের 2 টুকরা করাম কেমনে? সেই দিন নবী একটা বিপদ ফালাইছিল কাফেরারা। আর রাজ্য কয় মসজিদ আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা। নবীজি চিন্তা করলো কি, নবী আসরে এলেমে আর আল্লাহর সাহায্যে এবার নবী আল্লাহরে মনে মনে একটা ডাক দেওয়ালাইছে, আল্লাহ তুমি না কইছো আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন মা'আল মুহসিনিন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ও আল্লাহ, তুমি না বলছো যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা মিলে তুমি আল্লাহ বান্দার জন্য সহজ করে দাও। মাওলা কাফেরারা আমার জিগায় মসজিদ আকসায় দরজা কয়টা, জানালা কয়টা। আমি কেমনে কইতাম? আমি কি দরজা গুনছি নাকি জানালা গুনছি নাকি? আল্লাহ ডাক দেখো জিব্রাইল কইরে, আল্লাহ আমি তো এখানে আছি, আমার বন্ধু নবীরে বিপদ ফালাই দিছে রে, যা 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 দৌড়াইয়া যা। জিব্রাইল আইছে, নবীর সাইডে দিয়া বইয়া কয়,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল আইসো, ভালো হইছে ভাই, তারা আমারে যেই বিপদ হালাইছে। তারা কয় দরজা কয়টা জানালা কয়টা, আমি বিলে কইতাম, আমি কেমনে কইতাম, কয়টা তো বুঝ করে আইছি, আমি তো একটা লাইন করে আইছি। কয় কি লাইন করছ? কয় আপনি একটু ডাইনাত্রার দিকে চান। আমার নবীজি ডাইন দিকে ঘুইরা দেখে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসাডারে হাতের তালুতে নিয়ে বইসা রইছে। জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, ও নবী আপনি টেনশন কইরেন না, আমি মসজিদটারে ঘুরাইয়া ঘুরাইয়া ধরতে আসি, আপনি জানালারি দরজারি গন্যালাম। এখন জিবরাইল এইগুল দিয়া গন্যা সারলে হেগুল দিয়া ঘুরাইয়া ধরে। জিব্রাইলের সব দিক যখন ঘুরাই ধরছে, নবীজি গনছে, গন্যা সারে কইছে দরজা এতটা, কয় জানালা, কয় জানালা এতটা। একবারা ফাল দিয়া কয় ভাই সাহেব আমি কয়দিন আগে গেছলাম, ঠিকই আছে, মিলছে মিলছে। আমি বলছিলাম আমি চাইছিলাম কয়টা, এবার যেটি কইছে এটি হইছে। কিতাবে আসছে যদি নবীজিরে জিগাই তো জানালাত শিখ কয়টা, এইডো নবীজি গইনা গইনা বইলা দিতে পারতেন। ও মুসলমান, বিবেকে কি কয় তা তোমার দরকার নাই। সবচেয়ে বড় বুদ্ধিজীবী হইল শয়তান, আর সবচেয়ে বড় জ্ঞানী হইল আমার নবী। সুবহানাল্লাহ। বুদ্ধি দিয়ে ইসলাম চালান যাইতো না, ইসলাম চালানতে হইব জ্ঞান দিয়া, এলেম দিয়া। আল্লাহ কোন নবীরে বুদ্ধি দিছে না, সব নবীরে আল্লাহ এলেম দিছে। এর লাগা বুদ্ধিজীবী সবটি দেখবেন শয়তানের হেডকোয়ার্টার। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবেন সবটি দেখবেন শয়তানি বুদ্ধি ছাড়া এই ব্যাককলের মাথা তার কিচ্ছু আইয়ে না, ঠিক কিনা? আচ্ছা যারা পারেন তারা কইবেন না, হ্যাঁ আমি অনেক মাসালা কয়াম, যারা পারেন তারা জবাব দিবেন না, দুমদুরা থাকবেন, যারা পারেন না তারা কইবেন, হ্যাঁ আন্দাজ কইরা কইবেন, এটা বিবেকের ব্যাপার। সকলে তো আল্লাহ বিবেক বুদ্ধি দিছে, বিবেক খাটাইয়ে কইয়া লাইবেন। শীতকালে কেউ যদি চামড়ার মৌজা পরে অথবা ভারী কাপড়ের মৌজা যেটার ভিতরে পানি ঢুকে না, তাইলে অজু করার সময় এই মৌজার খুলন লাগতো না। এই মৌজাটার ভিতরে মাছেহ করলে আঙ্গুলটা এমনি ঘষা দিলে তার অজু হইয়া যাবো গা, ফাওয়ার মৌজা খুললা ভিজান লাগতো না শীতের ভিতরে। এটা হলো মাসালা। এবার আপনারা কইবেন যারা পারেন না, আলেমোলামা যারা পারেন তারা কইয়েন না, এই যে মৌজাটার একটা মশা দিলে অজুর কাম শেষ, ফাওয়ার দোন লাগতো না। মশাটা উফরে দিয়ে দিলে ভালো হয় না তলে দিয়ে দিলে ভালো হয়? তলে দিয়া। কারণ ময়লা তো লাগলে কয়েন দিয়া লাগছে তলে দিয়া। আমি তো মৌজা আড়াম, ফাও দিয়া যখন মৌজা দিয়ে আড়াম, তো আমার কি উফরে দিয়া ভালো লাগবো বেশি না তলে দিয়া লাগবো? গোবর টোবর লাগলে কি উফরে দিয়া লাগবো না তলে দিয়া লাগবো? তাইলে মশাটা দিলে ভালো হয় তলে দিয়া। দেখছেন নি মনে আপনি কি মনে করেন তলে দিয়া না? আপনি কি কন আপনার তো ওই তলে দিয়া না, আরিফে কি তলে দিয়া? হ্যাঁ তলে দিয়া। আমরা সকলে একমত হয়েছি এই মৌজার মশা দেওয়ান কি তলে দিয়া না উফরে দিয়া রে? তলে দিয়া। যেহেতু তলে দিয়া মৌজার ময়লা লাগে তলে দিয়া, কিন্তু আব্বা এই তলে দিয়া বিবেকে কয় আর নবীয়ে কয় উফরে দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে এখন কি বুদ্ধি না নবী? আরে বুদ্ধি চলবো না নবী চলবো? নবীর কথা চলবো, বুদ্ধি চলতো না, ঠিক কিনা কও? এখন বুদ্ধিয়ে কয় তলে দিয়া, নবীয়ে কয় উফরে দিয়া। এখন কি তুমি বুদ্ধিটা মানবা না নবীরটা মানবা? নবীরটা মানবা। এই জন্য ইসলাম কারে কয়? বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আর তরিকা মানবো নবীজির। তরিকা কার? তো আল্লাহর বিধানের বাইরে কোনো ইসলাম আসেনি? নবীর তরিকার বাইরে কোনো ইসলাম আসেনি? না। নবীর তরিকার বাইরে কেউ যদি আসমান দিয়ে উইড়া যায়, পানির উপরে দিয়ে আটটা যায়, তে শয়তান, তে জাদুঘর, তে আল্লাহর অলি না, ঠিক কিনা কয়? আল্লাহর অলি কারে কয়? যে আল্লাহর বিধান মানে, নবীর তরিকা মানে, তে হইল আল্লাহর অলি। কথাটা বুঝাইতাম পারছি নি? আল্লাহর অলি হইলো বিধান মানবো আমরা কার? বা জুড়ে করা বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? এই টেনশন থাকা রে আমার আরিফে এই অল্প বয়সে তে হগলে তার মামুরে দইরা তার এই চাচা থাহে বিদেশ, ভাইনা চাচা সুলাইমান দাদা, এই সুলাইমান আমরা বোন জামাই
আমরা ভাই বিয়া করছি উত্তর ভদ্রা। এই সুলাইমান রে দইরা হেবাড়ার জায়গার ভিতরে হেবাড়ার বার নামে, তারপরে গিয়া এই মামুরে দইরা আমরা এলাকাটা কুদ্দের আলগি দিয়া তুলতাম চাই, আপনারা যদি কুদ্দের সহযোগিতা করেন। আব্বা সারাটা জীবন এই সমাজটার লাগে চেয়ারম্যানই করছে। স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান ছিল রফিকুল হক ভুইয়া জিয়ার আমলে, ঠিক কিনা কম? ওরা বিখ্যাত এবং খুব জ্ঞানী মানুষ ছিলেন। আমি ওনার সাথে মিশার সুযোগ পাইছি, কয়েকবার ওনার লগে আমি কথা কইছি। অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন এবং ন্যায়পরায়ণ একটা চেয়ারম্যান ছিলেন। এই জন্য জিয়াউর রহমান চিনছে, স্বর্ণপদক দিছে ওনারে। এই রফিকুল হক ভুইয়ার ছেলে ওটা বসো ফরে ফরে এগুলোই ওরা হরে মাইদি দিয়ে কোথাও মেয়েদি দিয়ে গাড়ি কিছু করতো না, তাও গাড়ি ভাই মাইরালা গাড়ি এটা মরতো না। এটা তখন জীবনে নাই, মরবো কেমনে? তুমি স্টার্ট দেওয়া অবস্থায় মাইরা লওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা তুমি মাইরে আইছো তুমি নিজে, এটা আর মারণ যেত না। হ্যাঁ, বইয়া তো তুমি যেমন চাবি চুবি লইয়া বইয়া রইছো মাইরে, এটা আর মারতে পারতো না কেউ। আমিন বলো। এই রফিকুল বইয়া ওনার এই আরিফে ইচ্ছা করলে একটা মেল ফ্যাক্টরি দিতে পারতো, ইচ্ছা করলে টেহারি কামো লাগে এতে কোটি কোটি টেহা কামাই করতে পারতো। আমার হুজুর চিন্তা করছি, বাস আমার কত বছর একটা লাড়া দিয়া যাই আল্লাহ নিয়ে এটা উচিলায় কেয়ামতের ময়দানে কুদুর আমার এনে কুদুর টান দিয়ে হার করে লাই আমল করে দাঁড় যাইতাম পারতাম না। আমি তারে আবার উৎসাহিত করছি। আমার লোক আবার একটা গভীর যোগাযোগ আছে, একেবারে সার্বক্ষণিক যোগাযোগ। এই যোগাযোগের কারণে আমি বুদ্ধি দিছি, এমনি করো হেমনে করো, এটা করো সেটা করো। হয়তো এই আরিফেও আবার আমারে সারা ওই দুইজন রূপ দাওয়াত দিল, ভাই পারি না, সেটা হইলো অন্য কথা, কিন্তু চেষ্টা করে আমার রাখার জন্য। আজ যার মাহফিল, আমার মাহফিল হলো সিংহারি খোলা জাফরগঞ্জ। আমি কইছি ঠিক আছে, আমি যাইতে কুদুর দেখা দিয়া যা। ও এবার ওখানে মনের তো করবেন ফাট্টি না, এই কামটা করণে খারাপ হয়েছে না আমরা লেগে ভালো হয়েছে না? না বুঝতে তো মনে হয় আপনি শৈলের জোরে কইয়া লাভ হইতো না, বুঝতে হইলে ঠান্ডা মাথায় কন। এই যে মসজিদরা এখন হইলো, আচ্ছা যে জামাতে আপনি নামাজ পড়া লাইলেন, এখন বাড়ির গাড়াতে আইয়া সেটা এগুলটা মাদ্রাসাটা হইলো ফলাফেন ছুটে ফলাফেন আদে, আপনার কাছে খারাপ লাগে না? ভাল লাগে? মার হাবা কর না কেন? এটা কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে রে? উপকার হয়েছে। এই দারুছিলা একটা ফলারে মাদ্রাসা পড়াইতে হইলে তুমি হাফিজি মাদ্রাসা বিছানো লাগলো, ওই পশ্চিম পাড়া মাদ্রাসা সুইটটা ফলারা ভাত খাইয়া যাইতে লইলে রিক্সার তলে ফলার ভয় আছে, অটুন নিচে ফলার ভয় আছে, কেড়ায় সুইটটা লইয়া যাই আরেকটা ডর আছে। কিন্তু মাসাল্লাতে ওখান গরম ভাত খাইয়া খালি কোনো মতো আল্লাহ আল্লাহ করে খালটা ফাড়িয়া দুপুরে এগুলো ফুলতে পারলে তার মাদ্রাসা। আবার যেই সিস্টেম করতে আছে এখনো বাইক দিয়া খাওয়ানো লাগতো না, খানা দানাও এখনো যেই সুন্দর করে সাজাইছে, আমার মনে করছে আমিও ভর্তি হইয়া নাই। মার হাবা করে কেন? সুন্দর করে গুছাইয়া করছে। এখন এই কাজটার ভিতরে মাশাআল্লাহ সে অনেক কষ্ট করছে, আল্লাহ যেন বিনিময় দেয়। সবাই কো আমিন। আমরা এটা এই আরিফের লোকে আসিনি, আমরা সবাই আমরা আছি। আমরা সমর্থন দেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন। কেউ শয়তানি করতে লইলে মসজিদের ওয়ালো আঁকতে লইলে আমরা দমক দেব, মসজিদের ওয়ালটা আহে কেডারে, তারপরে ইডি করতে লইল আমি কেডারে এখন ইডি করে গ্লাসটা ভেঙে যেত না, এমনি আমরা কয় বাথরুমের ট্যাপ সারছে কেডারে, এমনি আমরা ডাক দিয়ে আরিফে ধরে এখন সবসময় থাকে না, যেহেতু রাহা থাকে। আমরা এলাকার যারা আছি আমরা মাদ্রাসাটারে মসজিদরারে ধ্বংস করে লাও না, চাইয়া রাহ। কেউ শয়তানি করতে লইলে ফাইটা দিয়া রাহ না, ডাক দেও, ডাক শুনলে তো শুনছে না, হইলে কি থাবড়া দেওয়ার না সাইডা দেও, থাবড়াও দিতে হইব। কামলা বেতে যদি বুঝে না, ডাক শুনে না, তো কামলাকে থাবড়া দেওয়ার লাগতো না। থাবড়া দেওয়া তো আমরা উদ্দেশ্য না, তো হুন্না লাইলে তার থাবড়া দেওয়ার লাগতো না, আর না শুনলে তো থাবড়া দেওয়ার লাগবে। থাবড়া কি তার অন্যতম দেওয়ার লাগবো, ঠিক নি রে? আমরা সবাই মিল্লা এই মাদ্রাসাটার ভিতরে সকলে এক নম্বরে আমরা সেটটা দেন। যারার ফুত আছে, জি আছে, ভাইফান আছে রিফরেনি শুরু থাকতে নার্সারিতে ওয়ানে এটি পড়বো, এখানে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো, এখানে মার্শাল্লাহ সুরাকারা ঠিক খেলাইবো। এরপরে বড় হইলে আমরা চিন্তা করতেছি একটা মহিলা মাদ্রাসা যদি করা যায় তাহলে মেয়েরাও আনন্দের সাথে পড়তে পারবে। আমিন বলেন। সুন্দর করে করছে, ফলাফাইনের মাদ্রাসা হয়েছে, হুজুর আছে মার্শাল্লাহ। যারা হুজুর তারাও মার্শাল্লাহ খুব ভদ্র হুজুর, খুব ভালো হুজুর, শিক্ষিত হুজুর, আধুনিক হুজুর। তারা আমি দেখতে খুব পছন্দ হয়েছে, এলেম কালাম আছে, ভালো ছেলেরা মানুষ করার মতো যোগ্যতা ধৈর্য তাদের আছে। আমিন কর। যে নবীজি আমাকে বলেছেন যেই রাত্রে নবীজির জন্ম হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এই রাত্রে একজন ইহুদি দৌড়াইয়া গেছে কাফের যারা সর্দার তারার ভাই। কাফের সর্দার কে ছিল? আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগিরা,
যত সর্দার আছে হেতে খালি এই ব্যক্তি এই বাইর দৌড়ে গিয়ে সেরা কয় ভাই তোমরা একটু খবর লোছেন কুরাইশ গোত্রে একটা বাচ্চা জন্ম হয়েছে আজকে শেষ রাত, এই ব্যাপারে কুদুর খবর লো। সুবহানাল্লাহ কইতেন না? তা তারা কয় তুমি কেমনে জানো? কি কয় জানার দরকার, তোমরা খবর লো না। এই কাফের সর্দাররা সবাই কুরাইশ বংশ গেছে, বাইরে বাড়িয়ে বাড়িয়ে জিগা কার ঘরে বাচ্চা হয়েছে। তখন নবীজির আব্বা দুনিয়াতে নাই, নবীজির আব্বা তো জন্মের আগে ইন্তেকাল করছে। তো গেছে দাদা আব্দুল মুত্তালিবের কাছে, গিয়া কয় আপনারা ঘরে কি কোনো ছুট্টা ছুট্টা হয়েছে? কয় হ, আমার ফুদ যে মারা গেছে আবদুল্লাহ, তার যে বিবি আমেনা, এ বিবির ঘর যে মাশাআল্লাহ আমার একটা নাতি শেষ রাই। তুই সুবহানাল্লাহ কোন না কেন? আমারে তারা এই বাচ্চাটার কাছে কুদুর লইয়া যান। ওই সর্দার কাফের সর্দাররা সহ মিল্লা সেটা মা আমেনার ঘরে গিয়ে ঢুকছে পরে কতক্ষণ ছাইয়া রয়েছে নবীজির দিকে। ছোট মানুষ না, ওয়া মাত্র হইছে আজকে, কান্দে। তো নবীজি শান্ত শিষ্ট, বাচ্চায় না কান্দে, নবী কান্দে। সুবহানাল্লাহ কেন? তো নবীজি গেলাম কান্দে না। তো নবীজি যে শুয়ে রয়েছে, তো গিয়া সেরকম একটা কাম করে, আমি যা দেহার দেখছি তারে কুদুর উবুত করে শোয়ান, মানে উল্টাইয়া শোয়াইছে। পরে কয় বুঝালাইছি। সুবহানাল্লাহ কইতেন না? কয় কি বুঝছ? কয় উনি হইল শেষ নবী। এই রাত্রে কিন্তু নবীজি দুনিয়াতে তাশরিফ আনছেন। আর ইহুদিয়ে কয় উনি হইলেন শেষ নবী। কেমনে বুঝলা? আপনারাও বুঝবেন, আমি লক্ষণটা কইতে আছি। এই ঘাটটার নিচে দুই হাতের মাঝে কান্দের ভিতরে দেখেন একটা এরকম সুন্দর একটা পয়সার মতো একটা চিহ্ন আছে। এটা হইল মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ বলবেন? ইহুদি কয় আমরা আগেই জানতাম তিনি এই সময় আসবেন। আমি শিওর হওয়ার জন্যে তার কতগুলা চিহ্ন আমার জানা ছিল। তার ভিতরে অন্যতম চিহ্ন হইল তার ঘাড়ের নিচে কাঁধের মাঝে মোহরে নবুয়ত, এই চিহ্নটা থাকবে। আমি এটা এসে পেয়ে গেলাম। সুতরাং তিনি একদিন নবী হবেন, তোমরা ওনারে তারাই দিবা মদিনায়। উনি কিছুদিন পরে মদিনা থেকে মক্কায় আসবেন, তোমরা তার প্রধানত হবা, তোমরা হেরে যাবা, তিনি বিজয়ী হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা ইহুদিয়ে কইছে নবীর জন্মের দিন। পরবর্তীতে এই ঘটনা ঘটছে নাকি ঘটে নাই? নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, এতান্ডি তো ইসলাম মানে না, তো এতান্ডি নবীর বিরোধিতা করছে। আপনারা খেয়াল করছেন কিনা, শুনছেন কিনা, তিন দল মানুষ। কয় দল? সবাই কথা, তুমি আস্তে আসুন ধরে বহ, এমনি নাম আরো নইয়া বহ। হ্যাঁ হ্যাঁ, কথা। তিন দল মানুষ নবীর বিরোধিতা করছে। নবী জন্ম হওয়ার পরে তিন দল মানুষ বিরোধিতা করছে। আজকেও আপনি হিসাব মিলাইলে দেখবেন এই তিন দল মানুষ আজকে তারাও ইসলামের বিরোধিতা করে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, আমি একটা একটা করে কই। হ্যাঁ, কারা কারা বিরোধী? এক নম্বরে তৎকালীন যারা ধর্মগুরু, তখন ধর্মের নাম ছিল কি? মূর্তি পূজা, পৌত্তলিক। তারা মূর্তি পূজা করতো। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে। কয়টা? এটির পূজা করতো। তো পূজা তো আর যেমন দেখতে করতে পারে না। আমরার ইসলাম রইল এরকম, যে মনে ধরে তে আল্লাহর কাছে দোয়া করতে পারবো। এটার লাগে হুজুর হন লাগতো না, ফিরসা বহন লাগতো না, টাইটেল ফাঁস করন লাগতো না। নাগাইশের ফিরসা হুজুর মুস্তাক ফয়েজি দোয়া করুন যেরকম, আমরা আরিফেও যদি দোয়া করে আল্লাহ, আরবিতে না হইলে কইতে পারতো। আরবি কিছু ফারে, আরিফে যে অক্ষরে ফারে না তা না, কিছু কিছু তো অক্ষরে বাংলায় কইলো আল্লাহ। সুবহানাল্লাহ কেন? তো তারিফে আব্দুল্লাহ যদি আল্লাহ আমার গোনাটি মাফ করে দাও, আমার আব্বা তো দীর্ঘদিন চেয়ারম্যান আছেন, আমার আব্বার এই জীবনের গোনাটি মাফ করে আব্বার স্বপ্ন বাস্তবায়ন করে, আম্মারও শরীরটা ভালো না, এই যে এমনি কোন এই দোয়া। সুবহানাল্লাহ কেন? কিন্তু হিন্দু, তারপরে পৌত্তলিক,
হেরার কিন্তু ধর্মের বিষয়টা সাংঘাতিক। হেরা কিন্তু আপনার নিজেরা দোয়া করলে হইতো না, তারার আইন হইল দোয়া করতে হইব তারার ভিতরে যারা ধর্মগুরু, পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর, তারা, অন্য কেউ দোয়া করতে পারতো না। তো তৎকালীন জমানায় যারা ঠাকুর, যারা ব্রাহ্মণ, যারা মূর্তি পূজা দিত, তো কেউ যদি পূজার কাম লাগতো তো একটু কমাই দাও একটা, তে গিয়া সেটা ওই ব্রাহ্মণের কাছে যাইতো। মনে করেন তো নবীজিরে কইতে আছে, ডাক দিছে, এই খেয়াল করেন সবাই, কাফেরারা নবীর ঘরের দরজা তাইয়া ডাক দিছে। নবীজি তো তখন আম্মাজান খাদিজার ঘরে থাকে, তাইয়া কইতেছে, মোহাম্মদ, তোমার সবাই কন্যা করে সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু। এটা উঠছে কেডা? উঠতেন না, মোহাম্মদ। আর এটাকে অভ্যাস করো লাগতো, পারেন না আপনারা? মোহাম্মদ। কাফেরারা ইয়া ডাক দিছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব আইছে, আই সেটা কয়, মোহাম্মদ আও আইসলাম আমরা। নবীজি তারার আওয়াজ শুনে দৌড় দিয়ে গাড়াতাইছে, কয়, আরে কি কপাল আমার, হ্যাঁ আমার আমার দেশের সব মুরব্বীরা, আমার চাচারা, বংশের লোকেরা সবাই আপনারা আমার ঘরের দরজা, আপনারা আইসেন কি? তারা আমার খবর দিলে তো কোনো কাম থাকলে আমি যাই। কাও না, কামটা যেহেতু আমরা, এর লেগে আমরা আর তোমার খবর দিছি না, আমরা নিজেরাই আইয়া পড়ছি। সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি কয়, মাশাআল্লাহ, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসেন আসেন, আমাদের ঘরে আপনাদেরকে স্বাগতম। খাদিজা দেহ কাটাইছে এই কয়ে সেটা নবীজি এই বদনাত করে নিয়ে পানি দিছে। চাচা সবাই আত্মুখ ধুয়ে লন, খাইয়া কিতা আছে ঘরে তুমি রেডি করো। এখন তারা আত্মুখ ধুইছে, দস্তরখান বিছাই দিছে, খুরমা খাজুর রান্না দিছে, খেজুর দিছে, তারপরে গিয়া কিশমিশ দিছে, বেদানা দিছে, তারপরে গরম গুস্ত আছিল রুটি দিয়া সবাই দিছে। তো একজনে আরেকজনের, নবী যখন ভিতর বাইর যায় খানা আনতো, তো তারা একজনে আরেকজনের লগে কয়, ব্যবহার তো বালা, ব্যবহার তো বালা। সুবহানাল্লাহ কইতেন না? ফ্যাস লাগাইছে আল্লাহ লইয়া না, ওই জন্য কারবার তো ভালোই আছিল, স্বভাব চরিত্র সুন্দর দো, ব্যবহার সুন্দর দো। সুবহানাল্লাহ কইতেন না? এর ভিতরে দিয়া নবীজি কয়, চাচা আপনার তো সেগা কোনো কামে আইসেন? কি রে আইসলেন কে রে? আও অন্য তো কোনো কথা না, আমরা কই 360 দেবদেবীর কথা, তুমি কও এক আল্লাহর কথা, এই তো আমরা জীবনে শুনছি না এক আল্লাহ। তুমি কইতাছো এক আল্লাহ, আবার তুমি বিলে নবী, আমরা চাচারা থাকতে তুমি বাতি যায় কেমনে নবী হইলে এটাও বুঝে ধরে না। আবার এক আল্লাহ 360 জন দিয়ে কুলাইতাম পারি না, একজন দিয়ে কেমনে কিতা করবা, এটা তো হিসাব মিলে না তো। আচ্ছা যাই হোক, এখন চিন্তা করে দেখলাম অনেকে তো অনেক কারণে কারণে দেশের ভিতরে ফ্যাস লাগায়, তারে আবার কিছু কিছু জিনিস টিনিস সুবিধা টুবিধা দিলে তে ফ্যাসের তো উঠাইয়া পড়ে। আচ্ছা তোমরা রে, আমরা চিন্তা করছি তোমার আমরা 3টা জিনিস দেন। কয়টা? আরে কথা কয় না রে সবাই, জোরে বলো সবাই, ফলাফেলে তো বেশি, তোর জোরে আওয়াজ দিস না কেন? কয়টা রে? তারা যেন দাঁড়াই রইল, কোনো আবার কেউ রুফরে পড়ে খেলতে। আরো জায়গা আছে যে তারা ভিতরে জায়গা আছে, তারা কিছু তোমরা গাও, তোমরা আমার কাছে আইও, সবাই কাছে আইও, কাছে আইও, আইও না। এটা একটা কথা কইলে তোরা 5 মিনিট লাগে বেড়া শুনতে, তোরা লোকে লোকে সে হাসান দিয়ে আইয়া পড়বি। হ্যাঁ আসো, এই জ্যাকেট আসো, সবাই আসেন, এদিক দিয়ে আসেন। হ্যাঁ উঠটাইয়া দুটাই হাসছেন না, লুঙ্গিটি ছিড়ব, হাসরাইতেছে করিনি, এটা নতুন লুঙ্গিটি ছিড়নের লেগে। হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে, আওয়াজ করবা না। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন ফাহে ফাহে ঢুকালাম, তখন জায়গা হয়েছে ভিতরে, সময় কম, আমি কিন্তু একটু পরে যে কেমন লাগবো, আমিন কন। এবার কথা মনে আসেনি? নবীজি যখন খানা টানা দিছে পরে কয়, খাইয়াটাই সেটা কাও, কথা তো বেশি কিচ্ছু না, আমরা কই তোমরা যুবকেরা একটু খেয়াল রেখো, বারা বাচ্চারা কথা কয় তোমরা একটু খেয়াল রেখো। তো নবীজি বলতেছে, কি কথা আপনারা? কয় কথা হইলো তুমি যে এক আল্লাহর কথা কও, আমরা কই 360 দেবদেবীর কথা। চিন্তা করে দেখলাম তোমার আমরা 3টা জিনিস দেন। কয় কি দিবেন? নবীজি কিন্তু কথা কইতো কম, শুনতো বেশি। সুবহানাল্লাহ কইতেন না? কয় কিতা দিবেন আপনারা আমারে? কয় 1 নম্বরে তোমারে আমরা এই মক্কা নেতা বানাই দেব, কোনো নির্বাচন করা লাগবে না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বাড়িয়ে বাড়ি আড়াআড়ি করণ লাগতো না, ভোটের আগে 4 টাকা দিয়ে ভোট কিনন লাগতো না,
তুমি খালি দাঁড়াইবা, আমরা আর কেউ দাঁড়াইতামও না। তুমি একক নেতা হইয়া যাইবা, সবাই মিললে আমরা নেতা বানালাম। শর্ত হইল তোমার যে আমরা নেতা বানাম, একটা শর্ত আছে। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজির কথা না কয়টা কইব কইছিল? কইছে কয়টা? রইছে কয়টা? নবীজি আচ্ছা তো এটা দিবেন। কহ আর কি তা করবেন? 2 নম্বরে তোমার যদি টেহা লাগে, আমরা কাবা ঘরের সামনে টেহা দিয়া থুপ দিয়ালাম, তুমি যতক্ষণ লাগে এতক্ষণ নিবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। তো কথা হইছে কয়টা? বুট কয়টা? 3 নম্বরে কিতা করবে? সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী যত মাইয়াফান আছে সব আইনা তোমার সামনে দেন। বেনারসি কাতান লাগতো না, মুহরানার টেহা লাগতো না, সৈল্লা যাওন লাগতো না, কিচ্ছু লাগতো না। তোমার যতজন মন চায় তুমি বিয়া করবা। শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে। কয়টা কথা আছিল? কয়টা? 3টা কি রয়েছে না শেষ? নবীজি আবার কয় আপনার কথা কি শেষ? কয় হ। কয় আবার তুমি বাবা একটা কথা কই, আমরা একটা সান্ত্বনা দেয়া দাও। তুমি যদি আমরা কথার লগে একমত হও তৈলে আর ঝামেলা থাকে না, আমরা সব এক সেটিয়া কালকার থেকে আবার মূর্তি পূজা টুজা করাম। তোমার এক আল্লাহ বাদ। এই শর্তে তো তোমার 3টা জিনিস দেন, তুমি যে কোনো একটাও নিতে পারবা, ইচ্ছা করলে 3টাও নিতে পারবা। তুমি কিতা করবা এটা আমটারে কুদুর জানাও। নবীজি হাসি দিয়া, মুস্কি হাসি দিয়া কয় চাচা আপনারা যেই 3টা জিনিসের কথা কইছেন, ইচ্ছা করলে আপনারা 3টা জিনিস দিতেন পারবেন, আপনারা এই ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কইতেন না? মক্কার তারা যদি হগলে মিলাই বসা, হ্যাঁ বাচ্চা বসে দাও। আর মক্কার তারা, আমরা দুলালপুরের তারা, ইউনিয়নের তারা হগলে মিললে যদি কই আমরা একজনটা চেয়ারম্যান বানাই দেব, আর কেউ দাঁড়াইতে পারতি না, এটা কি অসম্ভব না সম্ভব? সম্ভব। তো মক্কার সব সর্দাররা মিললে কইছে তোমার নেতা বানাই দেবে, এটা তো সম্ভব। আমরা কেউ দাঁড়াই, আবু জেহেল আবুল আহাবে যদি প্রস্তাব দৌন্য হয়, নেতারাই যদি প্রস্তাব দেয়, তো নবীজিরে তো নেতা হকলে মানবই। তো নবীজি কইছে এই দিয়ে আপনারা পারবেন, টেহাও দিতেন পারবেন, সুন্দরী মাইয়াও অন্যমারি দিতেন পারবেন, তারপরে গিয়ে নেতাও বানাই দিতেন পারবেন। কিন্তু সমস্যা কি তা চাচা জানেননি? আপনারা যেটি কইছেন এটি তো দিতেন পারবেন, এটা আমিও বিশ্বাস করি। যেইটা দিতেন পারতেন না সেই জিনিসও যদি আমারে দেন, সুবহানাল্লাহ কেন তো? এটি 3টা আপনার দেওয়ার ক্ষমতা আছে, আমি বিশ্বাস করলাম। কিন্তু যেইটা আপনারা দিতেন পারতেন না, এইরকম জিনিসও যদি আমার আইনা দেন, আমরা পারতাম না বলতে কোনো জিনিস আছে রে? কি তার নাম ক? মনে করেন আপনারা ডাইনা তো আমার সূর্যটা দিলেন, সুবহানাল্লাহ কেন রে? এটা কেউ ক্ষমতা আসেনি দাও না? আল্লাহর নবী কয় আমার ডান হাতে যদি সূর্য দাও, আমার বাম হাতে যদি চন্দ্র দাও, যেইটা তোমরা পারবা না এই চন্দ্র আর সূর্য দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? কাফেরারা কি খুশি না বেজার? তারা রাগ হইয়া ফতাইয়া ফতাইয়া কতক্ষণ এরকম হইলে তোর ঘর খেড়া হাতও ধুইলাম, নইল খাইলাম, ওইল দূরের কথাই ফতাইয়া ফতাইয়া তারা জাগিতে আছে। নবীজি কয় কি হরা মোহন আমার আদব কায়দা আমি দেখাই দিছি, তারা ফতাইলে আমি কিতা করাম সারছিলাম। আম্মাজান খাদিজা কয় তো হ আপনি তো আর কি করবেন, আপনি তারা যেই কথা লইয়াইছে এটা কি মানুন না কথা? নাউজুবিল্লাহ কর না কেন? তারা আল্লাহ সাইডা দিত কয়। এটা যদি কইতো যে আপনি ওখান থেকে গোল টুফির বদলে একটু লম্বা টুফি মাথার দিবেন, নাহলে এটা মান্না নেওয়ান যায়, এটা কিতা কইল এটা আল্লাহ বিলে বাদ দিয়া লাওন, তো এইটা কেমনে? এটা কি আমরা ফাড়া? মা কথা কেন আমরা ফাড়া? তারা এই কথা কনের পরে তারা গেছে গা ভাই। কয়দিন পরে তারা কয় মুসলমানের সংখ্যা কি এখন কমতাছে না বাড়তাছে? ভালা ভালা বেড়ায় তখন ইসলাম মান্না লাইতে আছে, উমরের মতো বেড়া। সুবহানাল্লাহ কেন তো? যে বেড়ারে দেখলে শয়তান বেড়াইয়া দৌড় দিয়ালা, হ্যাঁ বেড়াও মুসলমান হয়ে গেছে গা। এখন কাফেররার শক্তি কি কমতাছে বাড়তাছে না কমতাছে? মুসলমানদের শক্তি বাড়তাছে, কাফেররার শক্তি কমতে আছে। তারা এরপরও ফিট ছাড়ে না, খালি টিটকারি মস্কারা মারণের লিগা। এই যদি দেখে যে একবার নবীজির বাড়িতে আইছে, কইতাইলা
কয় নবীজির এখানে গেছিলাম, তোমরা ফাগল হয়েছে, কত মস্কাটা টস্কারা করে দেয়, ফোদাইয়া মোদাইয়া দেয়। তো মুসলমানরা তো ভিতরে ভিতরে মুসলমানে থাকে, তারা দর্শন উঠে না, সব ভালো লাগতেন না। এর ভিতরে দিয়া একদিন নবীজি কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে, খুব সিহন কথা, মন দিয়া শুনেন। কাবাগরে হেলান দিয়া এই মন শরীরটা ভালো লাগতেছে না, চোখটি বন্ধ করে কাবাগরে হেলান দিয়ে বিশ্রাম নিতে আছে। এমন সময় নবীর চরম পরম দুশ্মন নবীর চাচা আবু জেহেল আইছে, আইয়ে সেটা কয় মোহাম্মদ, মাশাআল্লাহ ওয়াজে তাসির হইছে, মোহাম্মদ। এটা সব সময় কইবেন, আমি কইছি দেখা যে আমার বেলা কইবেন এটা না। যেত হুজুর আয়োগ যে আয়োগ নবীর নামটা হুননের লগে লগে আমরা খপ করে ফইরালাম সাল্লাল্লাহু। তিনটা লাভ, তিনটা লাভ। যদি এটা ফরতেন ফেলে এখন কথা কয় গেলা, এটা খাওয়ানোর জায়গা হেন, এটা নিজে এমনি আচার খায়, মাই শুধু ভাতও এমনি খায় না। এই কথা শুনেন মন দিয়া, কিতা কইতাম নিস্তা, তিনটা লাভ। নবীর উপরে দুরূদ পড়লে কয়টা লাভ? লগে লগে 10টা গোনা মাফ, 10টা নেক তার আমল নামায় দেওয়া হবে। জান্নাতের ভিতরে 10 তলার উপরে নিয়া, অর্থাৎ 10 গুণ বেশি ওই মানুষটার মর্যাদা আল্লাহ বাড়াই দেবে। এটা পড়তে আমরা কোনো সমস্যা আছে? মোহাম্মদ কি আমরা সবাই মিললে যেহেতু আরিফের লগে আছি, আমরার ভিতরে এখনো কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ সামর্থ্য দিছে, ফুতাইত বিদেশ টিদেশ তাহে পেনশনে আইয়া পড়ছি, আর কত জীবনে অনেক কামাই রোজগার করছি, ইনশাআল্লাহ 50,000 টাকা আমি এই এতিমখানা মাদ্রাসায় এবং রিসার্চ সেন্টার এবং মসজিদে ইনশাআল্লাহ হুজুর 1 বছর লাগাইয়া আমার ফুত আমেরিকা থাকে, তারে কয় মাসে মাসে ফাড়াইতো, ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেন, আমি 1 লাখ টাকা দেন, আমি 20,000 টাকা দেন। এরকম একজন আমি যে কইলাম কথাটা আছেন একজন, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আপনি টেহা দিলে দিবেন, আইসান ঘিরতেন আপনি ফুটা টেহা দেওয়ানোর মতো আবার আইসান নমুনায় কয়, আপনি টেহা দিলে দিবেন তো আইসা এসি করেন ঘিরতেন। এবারে যে দিব এবার ভাল লাগতেছে। হ্যাঁ কত? 10,000 না, আমি তো 50, 1,20,000 সর্বশেষ আমি 20 পর্যন্ত আইছি, আমি তো 10 আইসি না। আর এবারে 20 দিয়া দিব। আসলে এখন আমরা বাড়াবাড়ি করো না, 20 দিব। এটা বাইরে যাওয়ান ঠিক হইতো না, কি নাম না? আরে এবারে বাফিলের লেগে দৌড়াদৌড়ি করছে সকলতে বেশি, আমার কাছে খবর গেছে তো। মারহাবা বলো। জনাব আলহাজ লীল মিয়া সরকার, সরকার সাহেব, সরকার সাহেব। আরে হ্যাঁ 10-এর উপরে উঠে না, আমি কইয়া ভাইয়া 20 তুলছি। হ্যাঁ কয়েকটা খাটে 30,000 টাকা লাগে, আপনার কয় এবারা আমি না করি। আচ্ছা দিব, একটা খাট দিয়ে দিব, যাও, এটা বাড়াবাড়ি করো না। জনাব 10টা খাট বানাইবো তারা, একটা খাটও 3 জন করে হতাইব। আরিফে আমরা মাদ্রাসা দিদি দেখতেছি, আমরা এমনি বানাইছি, নিচতলা একজন, মাইদের তলা একজন, উপরে একজন। এরকম সিস্টেম আছে, কম জায়গার ভিতরে বেশি ফলাবেন হতাইলা যা এটা করবো। আরিফে 10টা খাট বানাইবো, একটা খাটে 30,000 টাকা করে যায়। লীল মিয়া সরকার ভাইয়ে উনি ইনশাল্লাহ একটা খাট দিয়ে দিব। আর মাঝে মাঝে হুত্ত চাইলে দিয়েন, জায়গা দিয়ে। হ্যাঁ জনাব লীল মিয়া সরকার সাহেব 1 নম্বরে দিল একটা খাট। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একজন লোক দাঁড়াও, হুজুর আমি একটা খাট দিয়া দেব ইনশাআল্লাহ। আসেন আরেকটা খাট দিতেন পারেন? আল্লাহ হ্যাঁ হ্যাঁ আপনি কয়টা? আরে না, আপনি একটা খাট মানে না ফলা মানুষ রে। আরিফের স্বাস্থ্য ভাই তো আমার বাতি যায়, মানে না ফলাই না, মানে না মানুষ রে। আরে মানুষ আর কি থাকবে, আমি তো বান তো কই বান 2টা খাট চাই দিব, যা দিয়ে দিব যা কিনা। আমার আদরের রাজীব, আমার কলজার টুকরা, আমার বাতিজা রাজীব, রাজীবে দিয়া লাগবো 2টা, হইয়া গেছে আমরা 3টা। মারহাবা কয় না রে? কটকটের ভিতরে দেখবা 10টা খাট হইয়া যাইব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরে কার কপাল আছে এটারে যে আমি একটা খাট দেব, এটার ভিতরে একটা এতিম বাচ্চা ঘুমাইব, ঘুমাইয়াতে ঘুমের 2টা কোরআন শরীফ পড়বো রে।
এটা কার কপালও আছে রে, কার খাড়ো কেডা ঘুমায়, কার খাড়ো কেডা ঘুমায়, কত টাকা কতভাবে খরচ হয়। একটা রিক্সাওয়ালা তুমি যদি চিন্তা করো হুজুর টান্না টুন্না আমি একটা খাট বানাই দেন, সম্ভব কঠিন কিচ্ছু না। তোমার রিক্সাত কত প্যাসেঞ্জার উঠে, তুমি রিক্সা চালাইতে সর কইতেছ ভাই আমি গরিব মানুষ নিয়ত করছিলাম একটা খাট দেব, লাগে 30,000, আমি মেহনত করে 10,000 জমাইছি, রিক্সাওয়ালার কামাই দেয় কিতা, আপনি কিছু শরিক থাকবেন না আমার লগে। বাংলাদেশও দেখবা এমন কোনো মানুষ নাই এটার লগে শরিক থাকতো না। এমন আছে আরেক বেড়ায় কইব তোমার 10,000ও লাগতো না, আমি নিজে 30,000 দিয়ে তোমার নামে বানাই দেব, এমন মানুষ এখনো আছে। আমরা দরতাম পারি না, ঠিক কিনা? 3টা হইছে খাট। মোমেন ভাই কি না আপনি হ্যাঁ দিতেন পারেন, এত কি কেমন হয়েছে কি দাদা আই দেখি তো সাজা কি বুদ্ধি হয়েছে তো সত্যি। এবার হ্যান্ড হিসাবে লোক করছি আর আমরা হচ্ছে হাজার। আচ্ছা দাও, মনটা নরম হয়ে গেছে গাড়ি, যেমন নরম হইয়া কইছে মনটা আমিও কিছু দেই। এবার আমরা হাজির সাহেব মোমেন ভাইয়ে এবারে দিয়া লাগবে একটা, হইয়া গেছে 60টা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সেই কামটা সাইরা সারলে পরে আপনি আবার একটা দিয়ে, হ্যাঁ তোর 2টা লেখ না, একটা হল দিব, এটা পরে, হ্যাঁ পরে পরে পরে, এটা তোমরা বাড়াবাড়ি করবে না, ফোন টোন দিয়ে বিরক্ত করবে না। এবার আসলে কাম লাগলে 1 বছর পরে দিব, এই হুজুর কোনো ফোন টোন দিবেন না, বিরক্ত করবেন না, একটা দিয়া লাগবে তৎনগত, আরেকটা পরে, ঠিক নি রে? ঝামেলা শেষ হোক। আচ্ছা ঝামেলা শেষ হলে আপনি দিতে কোনো অসুবিধা আছে? তো আর অসুবিধা কি, আমি তো হেঁটে করতে আছি। পরে পরে তোরা কিন্তু ইয়ে করিস না, সাফাসাফি করিস, 4 বার দেখলে নিকস বলে কি ও খাটকো, এবারে বাড়িতে তো না হেডরে দেখবি পরে। এটা একটা দিয়া লাগবো তৎনগত, আরেকটা এবার একটা জটিল কাম করে আমার কাছে কানে কানে কইছে, তোমরা হনান যাইতো না, সহ্য করতে পারতাম না। এটা একটা জটিল কাম করতে আছে, সেইটা শেষ হইলে হলর জলর হইয়া চললে, হলর জলর হইয়া চললে পরে আবার আরেকটা দিব সামনের বছর, কিন্তু ওহন সাফাসাফি করে ওহন একটাই দিব। তো আমরা আগে আসছে এই 3টা আর এবার 2টা মিলাইয়া 5টা, পরে একটা পরে। সবাই বলো আমিন। আমরা 5টা হইছে। আল্লাহ, আর কেউ আসেননি? একটা খাট আসেনি? আমি কইতাম কি এবারে শুনে না খাট লাগবো যে, আমি বলে কইতাম, আমি কইম কিন্তু আমি কইলে তো এবারে 5টা দিয়ে লন লাগবো। তো এদিকে আমি কইলে কি এবারে হালাইতে পারবো? আমি যদি 5টা খাট দিবেন এবার তো লগে লগে কইলে ঠিক আছে না, আমি এতটুকু আমি আমি সর্বোচ্চ ওনার নামে 3টা কইতাম, আমার কেউ কইলেও আমি 5টা কইতাম না। এটা 5টা এবারে যদি দিয়া লাই তা আরো আমার লোক আছে না, হেতারা দেওয়ান লাগতো না, তো এরপরে করতে দিব। আপনি 3টা এদের ফারুক ভাই, আমি কই কিতা এবারে কয় কিতা? আচ্ছা দা আমি কইতাম 3টা, এবারে কয় একটা, তোরা একটা বুঝ করে কইয়া দে। বাড়াবাড়ি করো না, নামাও নামাও হয়েছে, তারপরে তো অস্বীকার করছে না তো। এবারে 2টা খাট দিব, তোমরা সাফাসাফি করো না। না 2 ফুটে 2টা, হ্যাঁ এতবার কইলে এত মানুষের সামনে একটা। আচ্ছা একটা, আচ্ছা ঠিক আছে, পরে আবার সবসময় তো দিতে আছে তো ফারুক ভাই। আচ্ছা এটা তুমি ফারলে লইয়া লই। আচ্ছা তাইলে 2টা ধরো, তাইলে 5 আর 2 7টা। মারহাবা বলো। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। হাফেজ সাহেব হুজুর আপনি আজানের জবাব দেন। আর কাটা আছে দিয়া একটা খাট আল্লাহ দিব, হ্যাঁ আল্লাহ দিব, দোয়া করে দেন ইনশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ বিল্লাল মেম্বার, জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মেম্বার, এই ওয়ার্ডের মেম্বার। ওনার তো দায়িত্ব বেশি, এ ফলাফল চাইয়া টাইয়া রাখবো, ঠান্ডার মধ্যে ঘুমাইলে যদি ঠান্ডা লইয়া এবারে আবার ডাক্তারের কাছে নেওয়ান লাগবো। তো ইনশাআল্লাহ আমরা মেম্বার সাহেব এত ধনী মানুষ না, তারপরে কষ্ট মষ্ট করে ইনশাআল্লাহ দিয়ে মারহাবা বলো। আরে থাহে কে রে ঘর হইয়া নাকি রে? বিদেশ বিদেশ, আমি তো কই কি তার বাইরে বাইরে ঘুরে গেলে কুয়াশার ভিতরে বিদেশ থাই।
মনুয়ে এই দিবা একটা, বলো মার হাবা।